কল্যাণ বয়ে আনবে। আপনি মানুষকে কি করেন? উপদেশ দেন, নিশ্চয় মুমিন বান্দা যারা তাদের জন্য কল্যাণ বয়ে আনবে। বলছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আমার হাবিব ও আমার বন্ধু, আপনি মানুষকে সুন্দর আচরণ, সুন্দর উপদেশ দেন, ভালো উপদেশ দেন, এবং যারা মুমিন তাদের জন্য কি আনবে? কল্যাণ বয়ে আনবে। আর এই কল্যাণের জন্য মুমিন যারা, তাদের কল্যাণ বয়ে আনবে। ও যারা মুমিন তারা আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য তারা আমার ইবাদত করবে, গোলামি করবে, তারা আমাকে মানবে। কিন্তু শয়তান এটা পছন্দ করবে না, শয়তান এটা পছন্দ করবে না। আপনি মসজিদে আসেন, পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপি মাথা দিয়ে, আতর লাগিয়ে, সুগন্ধি ব্যবহার করে, শয়তান এটা কি করবে না? বরদাস্ত করবে না। শয়তান আপনাকে বাধা দিবে, চেষ্টা করবে দেওয়ার জন্য। শয়তানের কাজ কি? বাধা দেওয়া। শয়তান আপনাকে বাধা দিবে। আপনি তো বাসা থেকে সুন্দরভাবে ওযু করে, উত্তম রূপে ওযু করে, জিকির করতে করতে আপনি মসজিদে আসতেছে, আজকে জুমার দিন আমাকে মসজিদে যেতে হবে, আমাকে আল্লাহকে সিজদা করতে হবে, জুমার দিনের আমল আমাকে আদায় করতে হবে। আপনি সকাল থেকে প্রস্তুতি নিতেছেন, ওযু করে, গোসল করে আপনি সুগন্ধি ব্যবহার করে, টুপি মাথা দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসতেছেন মসজিদে। হ্যাঁ, আর এই ফাঁকে ফেরেশতারা কি করতেছে? আপনাকে স্বাগতম জানিয়ে জানিয়ে মসজিদে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যাও ফেরেশতা, আমার গোলাম, আমার এই বান্দা আমাকে সিজদা করার জন্য দেখছো কত সাজুগুজু করে মসজিদে যাইতেছে। ফেরেশতারা কি করতেছে? স্বাগতম জানিয়ে জানিয়ে মসজিদের দিকে নিয়ে আসছে। আর এদিকে শয়তান মনে মনে দাঁড়িয়ে আছে, কিভাবে তারা কি করা যায়? আটকানো যায়, কিভাবে একটু লেট করা যায়। আপনি যত তাড়াতাড়ি মসজিদে আসবেন ততই তো নেকি বেশি, ঠিক কিনা? তত সওয়াব বেশি, ঠিক কিনা? হ্যাঁ, ফেরেশতা আপনাকে স্বাগতম জানিয়ে মসজিদে নিয়ে আসবে। আর শয়তানের কাজ কি? আপনাকে দাঁড় করাইয়া, এই নামাজের আরো সময় বাকি আছে, একটু কাফে খেয়ে যাও, এক বন্ধুর সাথে দেখা হয়েছে, একটু কথা বলো। কথা বলাইতে বলাইতে আপনাকে মসজিদের কথা ভুলাই দিবে। আপনি এখানে সময় নষ্ট করে মসজিদে আপনার নামাজের আর 10 মিনিট আছে আর 5 মিনিট আছে, এর আগে এসে কোনো রকম ফরজটা পড়ে চলে গেছেন। আবার শয়তান যখন আপনি মসজিদের হালতে মসজিদে ঢুকে গেছেন, মসজিদে আর শয়তান প্রবেশ করতে পারে না, কারণ আপনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। আল্লাহ তাআলার জিম্মায় আপনি মসজিদে প্রবেশ করে ফেলছেন দোয়া পড়ে। তো শয়তানের কাজ কি? আপনাকে ধোঁকা দেওয়া। আর মুমিনের কাজ কি? শয়তানকে ধোঁকা দিয়ে মসজিদে চলে আসা। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। শয়তানের কাজ হইল আপনাকে অভাব অনটন দেখানো, আপনার সংসারে অভাব দেখানো। আপনাকে শয়তানের কাজ হলো অশ্লীলতার আদেশ করা, খারাপ কাজে